হুম, তো ছেলে বেরিয়ে গেল পড়তে, আর আমি এবার ধীরে ধীরে সব ফুল টুল তুলবো, কাজকর্ম করবো। যাবো বৃহস্পতিবার। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে দিনটা শুরু করছি চা দিয়ে। চা হয়ে গেছে, আর ছেলে যাবে পড়তে। দুজনে মিলে চা করলাম, ছেলে আর আমি একসাথে। ও একটু, আমি একটু। ওই স্যারের কাছে যাবে, আজকে ইংলিশ পড়া আছে, তো চাটা বসিয়ে দিলাম গিয়ে। আমি বললাম প্রথমে চায়ের কথা, বলছি যে না, চা খাবো না। তা ওইখানে ওই স্যারটা একটু বয়স্ক, তো ঝিমুনি লাগে ওর খালি। এক বন্ধু পড়ে ওখানে, সেখানে ফোন করছে 14 বার, ফোন ধরে আর না। আসবে না মনে হয়, বল। চলে এসেছে, আর আমাদের মিঠি রানী তো ঘুমোচ্ছে, এখনো কাজকর্ম কিছু হয়নি। তো ওই চাটা খেয়ে এবার ধীরে ধীরে সব কাজকর্ম করবো। মেঘলা হয়ে রয়েছে, জানি না বৃষ্টি বৃষ্টি হবে কিনা। তো আসছে একটু পরে। তো বন্ধুরা, চাউমিন হবে সকালবেলায়। আমার মেয়েটার কি হয়েছে কে জানে। না না, তো দাদা ভাইকে আমি বকিনি, সেই চাউমিন খাবে, নেশা। এখন দাদা ভাই চাউমিনের প্যাকেট থেকে চাউমিন বার করছে, প্যাকেট কাটছে। তাই বলছে, এই তুই আমার দাদা ভাইকে বকেছিস, চাউমিনের খুব নেশা হয়েছে। সেই জন্য এখন দাদাকে কিছু বলা যাবে না। চাউমিন ছিল, কালকে রাত্রে খাওয়া হয়েছে, আগে দুবার বানানো হয়েছে, শেষ হয়ে গেছিলো, অল্প একটু ছিল। আমি একবারে ভাত বসিয়ে দেবো, আমার ঝামেলা মিটে যাবে। ভাত খেয়ে নেবে ছেলে আর মেয়ে। ছেলে খেয়ে স্কুল চলে যাবে, আমি যাই হোক কিছু খেয়ে নেবো, ভাত খেয়ে নেবো বা মুড়ি খেয়ে নেবো। ও মা, মেয়ে ঘুম থেকে উঠে বলছে চাউমিন খাবো, চাউমিন চাউমিন। তেলটা দেখ, কি মাছ দেখি। আমি তখন দেখেছিলাম এই দোকানের ওখানে, বাইরে গিয়ে দেখি নেই। কই পার্শ্বে কই? হ্যাঁ, এবার দেখলাম ছোট ছোট তো একদম। এ কত করে? কত করে? 250। হ্যাঁ, এই এত ছোট ছোট 250 টাকা? আমি কি পাগল নাকি? সবাই নিচ্ছে, সবার কথা বাদ দাও। 350 টাকা হলে তাহলে নেবো। অনেক ছোট কিন্তু সাইজ, বলে দিচ্ছি। হ্যাঁ, নমস্কার বললে হবে না। 300 গ্রাম 50 টাকা দিলে তাহলেই নেবো। একবেলা মাছ খাবো, আর মাছের সাইজ কিন্তু অনেক ছোট, সত্যি ছোট। হ্যাঁ, আমাদের নিয়ে ভালো সাইজ না। চিংড়ি খাবো না, চিংড়ি নিলেই ওর বাবা রেগে যাবে। ওল রয়েছে, চিংড়ি নিলে নিতে পারতাম, কিন্তু পার্শে মাছটা নিলে। ঠিক করে বলো, একটু বড় বড় দেখে দেখ। তো মাছটা নিয়ে নিলাম বন্ধুরা। আমার ঘরে মেছো পেতনি রয়েছে, মাছ ছাড়া খায় না। ওই দেখ, সরে যা। এই পার্শে, ওর নাম পার্শে। হুম হুম, আঁশ হয়েছে ওর মধ্যে। এই ধরবি না, এখানে এখানে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ভালো হয়েছে। হ্যাঁ, মুখটা দেখলাম তো। চলো ওই ঘরে চলো, বিন্না গোছাই চলো। কি হয়েছে? তো বন্ধুরা, চাউমিন চলে এসছে। এখন মিঠি সোনা খাবে তো, খেয়ে নেবে, দুষ্টুমি করবে না। সকালবেলায় একদম ঝড় চলে, ঝড়। পাখাটা ঘুরে গেল রে, পাখাটা ঠিক করে দিয়ে আসলাম। মানে ঘেমে গেছে আমি একেবারে। এইমাত্র স্নান সেরে আসলাম, এই কিছুক্ষণ হলো। কেউ বলবে এই হাওয়া যাচ্ছে তোদের? দেখ আর কীরকম গরম। রাত্রিরে মেঘলা ছিল, আবার সকালবেলাটা দেখলাম মেঘলা, এখন আবার অল্প অল্প রোদ্দুর, তার থেকে বেশি গরম। ঘেমে টেমে আমার এখন অবস্থা খারাপ। এত উড়ি করে কাজ করা সকাল থেকে আমি পারি না। মানে আগে ছিল, শরীরটা একটু হালকা ছিল, হ্যাঁ, দৌড়োদৌড়ি করে কাজ করতে পারতাম, এখন আর সেটা হয় না। যাচ্ছি, শোনো, আমার একটু কথা বলে নিই।
আর তো এই 3-4 মাস হলো মেশিনের কাজটা ছেড়ে দিয়েছি। ওই যে আমার মেশিন, আমার পেছনে মেশিনের টেবিলে জামা কাপড় ভাঁজ করা থাকে মেয়ের, সবসময় পাল্টাতে হয় যাতে ওখানে হাতের কাছে চক করে পাওয়া যায়, ওই জন্য রাখা। তো মেশিনের কাজটা যখন করতাম তখন আরও বেশি সমস্যা হতো। এর বাবার ডিউটির টাইমে রান্না, আবার ছেলের টাইমে পড়তে যাওয়া, টাইমে স্কুলে যাওয়া, তার খাওয়া, মেয়েকে খাওয়ানো অনেক সময় লাগে। তাই এই জন্য মেশিনটা ছেড়ে দিলাম। মেশিন ফেসবুক দুটো একসঙ্গে পাচ্ছিলাম। খাওয়া দাওয়া দেখা হবে কি পরে। আমার গরম লাগছে, খাওয়ার ইচ্ছা এখন নেই, খুব কষ্ট হচ্ছে। সবজি কাটতে চলে এলাম। আর আজকে হবে হচ্ছে পুঁই শাক। আলুটা জ্বাল না একটু। আর এই যে পুঁই শাক কাটবো, কালকে রাত্রিবেলা নিয়ে এসে রেখেছে তো, পাতাগুলো কেমন হয়ে গেছে। আর এই যে কুমড়ো, এই কটা গাঁটি কচু দেবো। আর তুমি কি করছো? গাঁটি কচু করছো? কাচু কুচু করছো? ও পাতাগুলোকে ছিঁড়ছে ডাটার থেকে। ঠিক আছে, দাদা ভাই স্কুল যাবে, টাটা করে দাও। দিয়েছো টাটা দিয়েছো? ছেলে চলে গেল স্কুলে, আর আমরা সবজি দেখছি। বাড়িটা নিয়ে এসো, না করছি আর আমি সুন্দর করে কাটছি। তুই কি যা দেখো, পুঁই শাক কেটে নিয়েছি। তো আজকে পুঁই শাক রান্না করবো, একটু গাঁটি কচু, কুমড়ো, আলু, বেগুন এগুলো দেবো। আর পাতাটা আলাদা করে রেখেছি। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর যাবো একটা জায়গায়, কাঁচা লঙ্কা লাগবে। ওই দোকানে, পরোটার দোকানে বলে এসেছিলাম, যে দোকানটা ভাড়া নিয়েছে আমাদের, বলে এসেছিলাম যে এই চটি পর, বুঝেছো কীরকম জ্বালাতন করে, চটি পর দিচ্ছি। এবার দাদা তোর বাবা পাখা পোষা করে গাছটা দিয়ে। দেখি কাঁচা লঙ্কা নিয়ে এসছে নাকি, বলেছিলাম রাখতে নিয়ে। এ কাঁচা লঙ্কা আছে নাকি? ও বাবা, আমাকে আবার ওইখানে যেতে হবে? তাই না? নয়নের দোকানে কালকে ফুলকপিগুলো রেখেছে, পুরো পচে গেছে, তাও ফেলে না, মায়া ত্যাগ করতে পারে না, কি গন্ধ। কালকে গেছি গাঁটি কচু আনতে, আমি দাঁড়াতে পারি না। চল কুমড়ো না, কুমড়ো চল। হ্যাঁ তাড়াতাড়ি চ, তোকে আর দেখতে হবে না, তুই চ তাড়াতাড়ি চ, চল। হ্যাঁ দিয়ে দেবো, তুই আয়। মাছটা আমার রান্না না করে শান্তি নেই। হ্যাঁ 14 বার খালি মাছের কাছে আসছে, আর ভাতটা উতলে গেছে, বলছে মা তাড়াতাড়ি আসো, ফেনা পড়ছে। কলে গেছিলাম, কলপারে মাছ কাটতে, এত রোদ্দুর না, আমার মানে চোখ মুখ ঝালাপালা হয়ে গেছে একেবারে। আমি একটু ফ্যানটা চালিয়ে বসেছি, ভাতটা উপর দিয়ে তারপর রান্নায় যাবো। আর মেয়ে খালি মাছ পাড়া দিচ্ছে গিয়ে গিয়ে, ও রোদের মধ্যে বসে থাকলো অতক্ষণ। আমি ওকে বারবার বললাম পাখাটা চালা, গিয়ে ঘরে গিয়ে বস, আসবে না, মিঠো পেটনি। বন্ধুরা দেখো, আজকে আমি রান্না করব পুঁই শাক। এখানে কুমড়ো, আলু, বেগুন, গাঁটি কচু সব কেটে নিয়েছি। পুঁই শাকের পাতা দেখো আলাদা রেখেছি। আর এই যে পার্শে মাছ, এটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। তো তোমরা কে কি রান্না করছো ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে দাও। বন্ধুরা রান্না হয়ে গেছে, এখন খেতে দেবো। এখন 1টাও বাজেনি, 12টা 40। আমার মেয়ের খিদে পেয়ে গেছে, যে থালা এনে দিয়েছে, 2খানা থালা। কোনটাতে খাবে আর কোনটাতে খাবে না আমি জানি না। ভাতের হাঁড়িও তুলিনি এখনো। চান ধান কিচ্ছু হয়নি তো। জলের বোতল কোথায়? নিয়ে যা, একটা মাছ শেষ হবে, তারপর আবার মাছ নিয়ে আসবো আমি। গ্লাস নিয়ে আসো, গ্লাস, ঝটপট গ্লাস নিয়ে আসো। এখন ভাত খাইয়ে ওকে স্নান করাতে হবে, চিন্তা করা যায়? আমি ভাবছিলাম রান্নাটা হয়ে গেলে ওকে স্নান করিয়ে দেবো, দিয়ে ভাত খাইয়ে দেবো, দিয়ে আবার স্নান করতে হবে আমার, তারপর পুজো দিতে হবে। আজকে বৃহস্পতিবার, এত ঝামেলার পুজো তো ছেলে পারে না, সব গোছাতে হবে। বেলপাতা নেই, ফুলওলার জন্য অপেক্ষা করলাম, ফুলওলা আসেনি। চলে আসো চলে আসো। তো
এই বৃহস্পতিবারে খুব সমস্যা। এখন এই কখন যে মেয়ে খাওয়াবে তার ঠিক নেই, দেখা হবে একটু পরে। তো বন্ধুরা পুজো দেওয়া হলো, আর আজকে ফুল পাওয়া যায়নি, ফুল সব নিয়ে চলে গেছে। তো ওই গাছে 2-1টা জবা ফুল থাকে, যদি কড়ি তুলে না রাখা হয় নিয়ে চলে যায়। তো আজকে ফুল পাইনি, আর আজকে দেরি করে পুজো দেওয়া হলো। ফুলওয়ালারা যদি যায় তাহলে একটুখানি ফুল নেব, সে কোনো ফুলওয়ালার দেখা পাইনি। তো এখন আবার স্নান করলাম, করে জামা কাপড় কেচে রেখেছিলাম কতগুলো, সেইগুলো এখন মেলবো। ওই কি খবর? পড়ে না যায় আবার। ওর বাবা এখন কখন আসবে, নিজে জামা প্যান্ট দুটো কাচেও না একটু, তাহলে আমার অনেকটা হালকা হয়। দুটো প্যান্টও যদি কেচে দেয় না অনেক উপকার হয়, সে করবে না। তোমার বাবা একটাও জামা প্যান্ট কাচে না নিজেরটা, আমার কষ্ট হয়ে যায় না। থাক থাক, মুছে না ইয়ে করিস কেন তুই? এখনই তো এটা পরে যেতিস ধরে, এই শোকেসের এই ট্রেটা আছে এটাকে ধরে ঝুলছে। সকাল থেকে একভাবে কাজ করে না আমার ভালো লাগছে না, শরীরের মধ্যে অস্থির করছে। তা আমি একটুখানি শুয়ে পড়েছিলাম, তাই পেছনে কেমন জানি শব্দ হচ্ছে, দেখি খটখট খটখট করে ওই শোকেসের ট্রেটাকে 2 হাত দিয়ে ধরে ঝুলছে। পড়ে যাবে না, মাথাটা ফেটে যাবে না? একটা সেকেন্ডও যদি শান্তি দেয় আমাকে, একটা সেকেন্ডও না। তো বন্ধুরা দেখো এখন বিকেল 4টে বাজে, কি অবস্থা, অন্ধকার হয়ে এসছে। কদিন ধরে তো মেঘ মেঘ ছিলই, মেঘলা মেঘলা গুমোট গরম। আর ছেলেটা যে কী করে বাড়ি আসবে সেটাই চিন্তা, ছাতাও নিয়ে যায়নি। কি শব্দ! বন্ধুরা চা নিয়ে চলে এলাম সন্ধ্যাবেলা, এখন চা খেয়ে নেবো। খালি গায়ে ঘুমায়, এদের দেখানো যায় না, বিরক্ত লাগে। এরা বলতে ছেলে পড়তে চলে গেছে, ছেলের বাবা। বৃষ্টি বৃষ্টি তো হলো না, একদম একটা বাজে ওয়েদার, বাজে পরিস্থিতি। বন্ধুরা সেই সন্ধ্যে থেকে এত বৃষ্টি হচ্ছে, আর সেই রকম আকাশ চমকাচ্ছে, মানে কি বলবো, কারেন্টটাও না এই যায় খালি দপদপ দপদপ করছে। তা আমি তো ভিডিও করতেও পারছি না, ভাবলাম একটুখানি রিলস বানাবো নিজের ভয়েসে। এত বৃষ্টির শব্দ কেউ শুনতেও পাবে না। এখন একটু সামান্য কমেছে, ওর বাবা একটু চাউমিন বানানো হবে, তার জন্য একটু বাদাম আর একটু টমেটো সস আনতে গেছে। তো কিন্তু এখনও থামেনি আকাশ চমকাচ্ছে। আর ছেলেটা পড়তে গেছিলো, মুষলধারায় বৃষ্টি হচ্ছে, আকাশ চমকাচ্ছে, তার মধ্যে 7:30টার সময় বাড়ি চলে এসছে। তো বাবা তো বকলো যে তুই চলে এলি কেন? না না, তোমার চকলেট খাইনি দাদাভাই নিজে কিনে নিয়ে এসে দেয় তোমাকে। ও চকলেটের কথা বলতে পারছে না, এত বাজি না।